নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়। এখনকার বিস্তারিত সংসদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা বড় কথা নয়। শ্রীভূমি জেলার উন্নয়ন ঐতিহ্যের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে সরব। হয়তো কখনো বিভাগীয় মন্ত্রীদের সরাসরি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, একমাত্র শ্রীভূমি উন্নয়নের স্বার্থে। শ্রীভূমির একাধিক দাবি দেওয়া নিয়ে বিভাগীয় মন্ত্রী সহ দেশের বিচক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। তা দিনবার্তা ত্রিপুরার সামনে মেলে ধরলেন কর্মদপ্তর রাজ্য সাংসদ মিশরঞ্জন দাস। পাতারকান্দি চানকিরা থেকে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের কানমুন পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের দাবি। যাত্রীদের সুবিধার্থে আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেন যাতে শ্রীভূমি নিউ করিমগঞ্জ স্টেশনের স্টপেজের ব্যবস্থা করা, শ্রীভূমি সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট স্থাপনের দাবি সহ 42 সেতুর দাবি উত্থাপন করেন তিনি। তা ব্যক্ত করেন মিশন বাবু। বিভাগীয় মন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রীর দাবিগুলি নিয়ে বিচার বিবেচনা করবেন বলে ওনাকে আশ্বস্ত করেন, তা ব্যক্ত করেন রাজ্যসভার সাংসদ মিশরঞ্জন দাস। আপনাকে প্রথমে শুভেচ্ছা। যেহেতু আপনি রাজ্যসভার সাংসদ হওয়ার পর শ্রীভূমিবাসীর এগুলি গুরুত্বপূর্ণ দাবি ছিল, সেগুলি আপনি উত্থাপন করেছেন। ইতিমধ্যে আপনি বেয়াল সড়ক, এবার যেহেতু নিউ রেল স্টেশনের স্টপেজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যে রেল সড়ক, এটাও দাবি উত্থাপন করেছেন। সায়েন্স সিটি শ্রীভূমিতে হওয়ার একটি দাবি উত্থাপন করেছেন, বহুদিনের দাবি ছিল। তো সামগ্রিক নিয়ে আপনি আমাদের কাছে কি বলবেন? নমস্কার, আমি খুশি যে আপনি এই প্রশ্নগুলো করছেন বা এগুলো জানতে চাইছেন। আমি উত্তর দিব এক এক করে। প্রথমত, যে বরাকের সঙ্গে আমাদের মেঘালয় হয়ে গুয়াহাটির যে সম্পর্ক, এই কাজটা আমি প্রথম হাতে নিই এবং নীতিন গাডকারিকে আমি বলি যে আপনি মন্ত্রী, আপনি আমাকে চিনেন, আমাদের এলাকা জানেন, তো এই রাস্তার অবস্থা খুবই খারাপ। যে এই রাস্তা দিয়ে আমি নিজে 18 ঘন্টায় গেছি গুয়াহাটি। তো উনি শুনে একটু চিফ ইঞ্জিনিয়ার এবং অন্য স্টাফ ছিল, ওদেরকে একটু অসন্তুষ্ট করে বলতেন যে क्या हालत बना दिया रास्ता का, खुद एमपी बोल रहा है 18 घंटा लग गया। তো কিন্তু ওই বলার সঙ্গে সঙ্গে ওরা তাদের উত্তর দিয়েছে, কিন্তু মন্ত্রী বলছেন যে এটা ফটাফট কাজ করার জন্য, কাজ শুরু করার জন্য, এবং সেই অনুসারে কাজ হয়েছে। বলার পরে কাজ হয়েছে। আমি এই জন্য বলছি যেটা গুরুত্ব কিভাবে পেয়েছে, মাসে একবার দিল্লি থেকে অফিসার এসে আমাদের শ্রীভূমি বলন্দার বরাক থেকে যেটা মেঘালয় হয়ে গুয়াহাটির রাস্তা মাসে একবার ভিজিট করে। ওই রাস্তাতে এস্টিমেট ছিল 5 কিলোমিটার ডালাই রাস্তা করা, এখন 20 কিলোমিটার হচ্ছে। ওটা দিল্লি থেকে এসে তারা এস্টিমেট চেঞ্জ করেছে যে পিচ রাস্তা পরিবর্তে 15 কিলোমিটার নতুন ডালাই রাস্তা হচ্ছে, পিচ রাস্তা 15 কিলোমিটার কমেছে, এবং নিজেরা সুপারভাইজ করে যাতে গুণগত মান ভালো থাকে। এই রাস্তা অনেক ভালো হবে। এখন ড্রেন সহ এই সাইড ড্রেন আবার করা হচ্ছে, নতুন সাইড ড্রেন করা হচ্ছে। পুরোনো সাইড ড্রেন অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, নতুন করে আবার সাইড ড্রেন করা হচ্ছে। এবং 20 কিলোমিটার যেখানে সবচেয়ে বেশি দশ পড়ে বা জল উপর দিয়ে যায়, এই সমস্ত জায়গাতে এখন ঢালাই হয়ে যাচ্ছে। তো আমাদের আগামী দিনে এই সমস্যা দেখতে হবে না। তথাপি আমাদেরকে মনে রাখতে হবে যে মিশন দা এতটুকু বললেন, মন্ত্রীর প্রশংসা করলেন, তাহলে এখন 10 পড়ে কেন, আর আমরা রাস্তা কোনো সময় বন্ধ হয়ে কেন? দেখুন, এটা যে দিকে যাচ্ছে, এটা 10 প্রবণ এলাকা। এখানে মেঘালয় রাস্তা খুব সহজে 10 বন্ধ হয় না, কারণ মেঘালয়ের মাটিটা শক্ত। কিন্তু অতি বর্ষা হলে এবং এটা হয়। তো যাই হোক, এটা আমি বললাম। দ্বিতীয়, যেটা এই আমাদের এই কষ্ট অনুভব করে নতুন একটা রাস্তা হবে, যেটা বড় পানি থেকে হয়ে আমাদের বরাক উপত্যকায় আসবে। এটা দ্বিতীয় রাস্তা হবে, নতুন রাস্তা হবে, এটা এক্সপ্রেস রোড হবে। হয়তো এটাতে আমরা চললে আমাদেরকে অল্প রোড ট্যাক্সও দিতে লাগতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু এটা ডিস্টেন্স অনেকটা কমে যাবে এবং এক্সপ্রেস, এটা ডিভাইডার দিয়ে একটা এক্সপ্রেস হাইওয়ে করা হবে, যাতে আমরা অন্তত 4-6 ঘন্টা 5-6 ঘন্টা আমরা এসে যেতে পারি। হাই স্পিড রুট হবে, এক্সপ্রেস রুট মানে হাই স্পিড রুট হবে এখানে। এটা আমরা নতুন পাওনা আমরা পেয়ে যাচ্ছি। তারপরে দীর্ঘদিনের আমি 2000
এটা 5 হবে। 2005, হ্যাঁ 2011 পর্যন্ত আমি বিধায়ক ছিলাম। 2005 বা 4 হবে, আমি বিধানসভায় একটা রেজলিউশন মুভ করেছিলাম যে আমাদের একটা অল্টারনেটিভ হাইওয়ে করার জন্য, যেটা আমাদের মহাসড়কে এই আমাদের এই পারপাস সার্ভ করছে না। মহাসড়কের জায়গায় অনেক জায়গাতে দোষ করে, কারণ ওই আমাদের ডিমা হাসাও জেলার যে মাটি, যেটা এই মাটিগুলা মানে লুজ মাটি বলতে পারি আমরা। দেখা গেছে অনেক জায়গাতে মহাসড়ক করতে গিয়ে পাহাড়ের কিনার কাটা হয়েছে, আর এই বর্ষার সময় সম্পূর্ণ পাহাড় রাস্তার উপর পড়ে গেছে। আমি নিজে দেখলাম এত সুন্দর রাস্তা বানিয়েছি, কিন্তু ওই বর্ষার সময় গিয়ে এরপর বর্ষা পরে গিয়ে দেখলাম নিশ্চিহ্ন হয়ে গেছে, একদম পুরা বানানো রাস্তা পর্যন্ত একদম নিচে চলে গেছে, আর মাটি পড়ে তো বন্ধ হয়েছে। তো এরকম পরিস্থিতির জন্য আমি একটা দাবি করছিলাম যে আমাদের একটা অল্টারনেটিভ ন্যাশনাল হাইওয়ে সেটা নেলি থেকে আরম্ভ করে হারাঙ্গাজা পর্যন্ত এত বেশি সমস্যা নেই। আমাদের বরাক থেকে হারাঙ্গাজা পর্যন্ত, ডিমাসা হারাঙ্গাজা পর্যন্ত এত সমস্যা হয় না, মাটি এত দোষ পড়ে না। তো এদিকে জোড়া লেগে যাবে। নেলি মানে জাগি রোডের কিনারে, নেলি থেকে আরম্ভ করে শর্টকাট রাস্তা হয়ে যাবে সেমি হিল এরিয়া, হিল নেই, সেমি হিল মানে টিলা টুলা আছে। এটা যদি হয় ভালো রাস্তা হবে। ওখান থেকে ওই সময় থেকে আমি চেষ্টা করে আসছি। ওই সময় বিধানসভায় সংকল্প প্রস্তাব বা রেজলিউশন মুভ করেছিলাম এবং সর্বসম্মতভাবে এরা গৃহীত হয়েছে। ডলার মিনিস্টার অজন্তা নিয়োগ ছিলেন, পিডব্লিউডি মিনিস্টার, তিনি ডলারকে লিখেছেন। আমি এবার এটা তদবির করার পরে এটা মন্ত্রী আমাকে জানিয়েছেন এটা হয়ে যাবে। আগামী এপ্রিল মাসে এটা ডিপিআর তৈরি হয়ে যাবে এবং 2025-26 অর্থ বছর এটার কাজ শুরু হয়ে যাবে। এটা নতুন একটা পাওনা হতে হবে। করিমগঞ্জ শহরের প্রায় 2 কিলোমিটার নতুন ড্রেন হবে, রোড সাইড ড্রেন, ন্যাশনাল হাইওয়ে রোড সাইড 37, ন্যাশনাল হাইওয়ে 37, তার পাশে ড্রেন হবে। ড্রেন কিছু হয়েছে, কিছু হয় না এখন পর্যন্ত। এগুলো ড্রেন না হলে জল নিষ্কাশন হবে না এবং রাস্তা নষ্ট হবে। জল নিষ্কাশনের ব্যবস্থা না করে রাস্তা করাই উচিত নয়, রাস্তা ভাঙে ফটাফট। তো এই জন্য আমি 2 কিলোমিটার ড্রেনের জন্য বলেছিলাম নীতিন গাডকারি মহোদয়কে। তো তিনি এটা সঙ্গে সঙ্গে বলেছেন এটা হবে এবং অফিসারদেরকে বলে দিয়েছেন এটা কাজটা যাতে হয়। অন্যান্য সড়কের ব্যাপারেও আমরা অনেক আশ্বাস পেয়েছি। তিনি পুরা আমাদের বরাক উপত্যকায় কি আগামী দিনে কি পরিবর্তন হবে। আজকে আমাদের মালুয়াতে যে বাইপাস হচ্ছে, এটা সহ আমাদের কোন মানে ন্যাশনাল হাইওয়ে 4 লেন হবে, কোনটা আপগ্রেড করা হবে, সমস্ত নেটওয়ার্ক তিনি আমাদেরকে দিয়েছেন। সব রাস্তার কাজ হবে এবং তিনি এটা বলছেন যে আগামী 2 বছরের মধ্যে বরাক উপত্যকা পুরা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আগামী 2 বছরের মধ্যে পুরা বরাক উপত্যকার রাস্তার যোগাযোগ ইত্যাদি একদম সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। আমরা আশায় রয়েছি এটা যাতে হয়। তারপর আপনি রেলের কথা বলছেন। রেল আমার করিমগঞ্জ শহর বা শ্রীভূমি শহর, এখান থেকে একটা ডেইলি ট্রেন যাতে গুয়াহাটি পর্যন্ত যায়, এটা মানুষের দাবি আছে, এটা আমি দিয়েছি, মন্ত্রীর বিবেচনায় রয়েছে এখনো। নিউ করিমগঞ্জ যেটা স্টেশন, এই স্টেশন দিয়ে যাতে দেওঘর ট্রেনটা স্টপেজ থাকে, এটা এক সময় ছিল, এখন বন্ধ আছে। তো মন্ত্রী ওটা লেখার পরে মন্ত্রী বলেছেন এটা করে দেওয়া হবে। মোটামুটি বলে দিয়ে আকারে দিতে বলে দিয়েছেন এটা হয়ে যাবে, কারণ তিনি মার্ক করে রেখেছেন, বলতেন এটা আমি লিখছি। বাকি এটার সঙ্গে আমার করিমগঞ্জের একটা আনকানেক্টেড, রেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই একটা এলাকা রয়ে গেছে। এটা হলো চাঁদকিরা থেকে আমি চেয়েছি খানমুন পর্যন্ত আমাদের এই অঞ্চলটা এখনো রেলের যোগাযোগ নেই। রেল লাইন হলে অনেক ভালো হবে। মিজোরামের সঙ্গে আমাদের চাঁদকিরা পর্যন্ত দোয়াইপুয়া হয়ে, এটার আমি দাবি দিয়েছি। আর একটা হাইলাকান্দি মানুষের দাবি, আমি গেছিলাম তাদের ওখানে গত 14 তারিখ, গত মাসের 14 তারিখ আমার একটা প্রেস মিট ছিল ওখানে দলের বিভিন্ন বিষয় নিয়ে। ওই সময় মানুষ আমাকে, সাংবাদিক এবং অন্যান্যরা ধরলেন যে আপনারা ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত একটা ডেইলি ট্রেন আপনি দাবি রাখুন। এটাও মন্ত্রীর কাছে আমি লিখেছি, এটাও মন্ত্রী বিবেচনাধীন রয়েছে।
আজকের দিনে আমার কাছে আরো এজেন্ডা রয়েছে, আমার কাছে লিখা পিটিশন রয়েছে, কিন্তু মন্ত্রীকে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি বলে আমি দিইনি। আমি দিচ্ছি দুর্লভছড়া থেকে সাইরং পর্যন্ত, মিজোরামের সাইরং পর্যন্ত একটা ট্রেন লাইন শুরু করার জন্য, চালু করার জন্য। তো এটা এবার গিয়ে দিব। 1 তারিখ থেকে 4 তারিখ আবার পার্লামেন্ট আছে। আমি এই 4 দিনের মধ্যে যে কোনো দিন মন্ত্রীর এটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সাক্ষাৎকার নিয়ে আমি তার সঙ্গে দেখা করবো এবং এটা বেরাবো। সায়েন্স সিটি আমি আসছি তো রেলের এই সমস্ত দাবি রাখছি, এবং এগুলা তো কিছু কিছু বলছি যে এটাতে গুরুত্ব দিয়ে মন্ত্রী দেখবেন। তিনি বলেছেন বদরপুরে রেলের ডিভিশন, এটা একটা সংগঠন আছে, তারা এটা 1988-এর সংগঠন, তারা এটা নিয়ে আন্দোলন করেছে। আমরা আন্দোলন করেছি 1992-তে। আমি যখন এমএলএ, গোবিন্দপুর গেছিল এমপি, দ্বারকানাথ দাস এমপি, আরও আমাদের আরও পরিমল শুক্লবৈদ্য, তারা শুক্লবৈদ্য তিনিও এমএলএ। আমরা আন্দোলন করেছি বদরপুরে 2বার আমরা রেল রুকো আন্দোলন আমরা করেছি। একবার কালাইনের ন্যাশনাল হাইওয়ে বন্ধ করেছি ডিভিশনের জন্য। তো এটা আমার কাছে, আমি সাংসদ হওয়ার পরে বদরপুর অন্যান্য স্থানের মানুষ এই রেল ডিভিশনের দাবি আমার কাছে নিয়ে এসেছিলেন। তো তাদের যারা আমাকে দিয়েছিলেন মেমোরান্ডাম, ওটাকে অ্যানেক্সার করে সঙ্গে গেঁথে দিয়ে আমি মন্ত্রীকে লিখেছি। তো এটা মন্ত্রীর বিবেচনাধীন রয়েছে, সঙ্গে অন্য এমপিদেরকে আমি নিয়ে গেছি এই বিষয়ে। তো এটা রেল সম্পর্কে গেল। আপনি বলছেন যে শ্রীভূমি জেলায় একটা সায়েন্স রিসার্চ সেন্টার। তো এই ব্যাপারে আমি তো মন্ত্রীকে দিয়েছিলাম আগে, যিনি এই বিভাগের মন্ত্রী, আর্টস সায়েন্সের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংজি। তো কিন্তু আমার একটা মনে প্রশ্ন হলো যে এত বড় মাপের একটা জিনিস, এখানে কত কোটি টাকার যে কাজ হবে, এটা করতে গেলে লাগবে, আর জমি লাগবে। এই দুটার জন্য আমি যদি প্রধানমন্ত্রীর আশীর্বাদ আমি না পাই, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। গতিকে প্রধানমন্ত্রী মহোদয়ের সঙ্গে গত 25 তারিখ আমি দেখা করেছি। তো তিনি এটা দেখবেন, বলছেন যে আমি নিজে দেখবো এটা। আর আমি জানি প্রধানমন্ত্রী যদি বলেন তো আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে, আমার জমি পেতে কোনো অসুবিধা হবে না, এবং এটা হতে কোনো অসুবিধা থাকবে না। এই জন্য প্রধানমন্ত্রীর একটা আশীর্বাদ চেয়েছি। তো ঈশ্বর জানেন কি হবে। হলে কিন্তু করিমগঞ্জ মানে শ্রীভূমির অনেক সুনাম বাড়বে। যে এই ধরনের একটা প্রতিষ্ঠান সমস্ত দেশের মানুষে জানবে যে করিমগঞ্জে এই ধরনের একটা প্রতিষ্ঠান আছে। সেখানে পড়তে আসবে, রিসার্চ করতে আসবে, সেটা আমি বলছি না, কিন্তু এগুলা রেয়ার প্রতিষ্ঠান, এগুলা খুব মানে খুব কম এগুলো এই ধরনের প্রতিষ্ঠান থাকা একটা অঞ্চলে। তো এটা আমার শুধু আসাম বা আমাদের উত্তর পূর্বাঞ্চল নয়, এটা সমগ্র ভারতবর্ষের জন্য যারা স্টুডেন্ট, যারা গবেষণা করেন, যারা শিক্ষক আছেন গবেষণা করেন, তাদের সকলের উপকারে আসবে যদি এটা হয়, আদৌ হয়। আর এই মুহূর্তে আমি বলবো যে জমির একটা বিষয় আছে, জমিটা আমার হাতে আছে। এটা আসাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকতে আমি জমিটা আমি নিয়েছিলাম। তো এই জমিটা আমরা ব্যবহার করতে পারবো 2 বিঘা বিএড কলেজকে দিয়ে। আর এটা সায়েন্স জেলা সায়েন্স ইনস্টিটিউট, একটা ইনস্টিটিউট নামে দেখার জন্যই এটার জন্য 10 বিঘা জমি চেয়েছিল, আমরা আগে দিয়েছি, কিন্তু কোনো আশা পাচ্ছি না। অর্থাৎ 19 বিঘা থেকে 17 বিঘা জমি আজকে যদি সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের জন্য চাওয়া হয়, অন্তত আমি এটা আমার হাতে আছে, জমিটা আছে। আমার ফান্ড লাগবে, কেন্দ্রীয় সরকার আমাদেরকে এটা দেন, আমি তো কৃতজ্ঞ থাকবো যে আমার এলাকার জন্য কিছু করতে পারবে। দেখুন এই সমস্ত কাজের বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গুল থেকে দেখে এগুলা, এটা আমার নিজস্ব একটা দায়িত্ব আমি মনে করি যে মানুষ আমার কাছে চাইছেন যেটা আপনি উত্থাপন করুন, এটার জন্য লড়ুন। তো আমি তো লড়তে রাজি আছি, কিন্তু প্রত্যেক বিষয়ে যারা এটা বানিয়ে দেন আমি তাদের কথা উল্লেখ করি। এই যে সায়েন্স রিসার্চ সেন্টার, এটা বানিয়ে দিয়েছেন আমাদের করিমগঞ্জ কলেজের এক অধ্যাপক, আমি তার কথা উল্লেখ করি, কারণ এটা তার একটা কনসেপ্ট, তার মনে এসেছে, আমার তো মনে আসে নাই। কিন্তু আমার কাজ হলো বাকি কাজটুকু করা, তো আমি উল্লেখ করেছি। তো একজন বললেন যে আপনি তো ওই ডক্টর নির্মল সরকারের নাম উল্লেখ করেছেন যে উনি দিয়েছেন। আমি অন্যের দেওয়া জিনিসটা আমি হাইজ্যাক করতে চাই না।
আমার বলে আমি জাহির করতে আমি চাই না, এটা তিনির কাজ। বদরপুর রেল ডিভিশনে কিন্তু তারা আন্দোলন করছে 88 থেকে, 1988 সন থেকে। আজকে তাদেরকে বাদ দিয়ে আমি আমার মিশন দাসের একটা ডিমান্ড বললে এটা ঠিক হবে না। তাদেরকে স্বীকৃতি দিয়েই আমাকে বলতে হবে, তারাই জনগণ, তাদেরকে নিয়েই করতে হবে। এখানে আমি আরো 2জন সাংসদকে আমি নিয়েছি, এই মেমোরেন্ডামটা আমি বানিয়েছি। 2জন সাংসদকে আমি পরিমল শুক্লবৈদ্য এবং কৃপানাথ মালাকে নিয়েছি, যে তারা ডাইরেক্টলি জনগণের ভোটে তারা জিতা 2জন সাংসদ আমাদের একই উপত্যকা। 3জন যদি মিলে দিই এটা বেশি গুরুত্ব পাবে, হবে কিনা আমি জানি না, কিন্তু সেই গুরুত্ব পেয়েছে 3জন সাংসদ, এবং সঙ্গে আরেকজন সাংসদ আমরা পেয়ে গেছিলাম সবাইকে, সবাই মিলে আমরা দিয়েছি। আগামী দিনে আরো অনেক পরিকল্পনা আছে। বিএড কলেজে 50 থেকে 100 করার জন্য বলছি, এটা চান্স আছে, এটা সিট বাড়ার। বাকি তাদের কাজ কিছু করার আছে। এইভাবে যখন যেটা আমার সামনে আছে, এখানে যখন নিটের সেন্টার আমাদের শ্রীভূমিতে নেই, তার জন্য আমি লিখেছি। সিইউটি পরীক্ষা সংক্রান্ত একটা চিঠি আমি একজনকে বলেছি, তুমি ঠিকঠাক করে দাও আমাকে, কারণ যারা টিচার আছে বা ইনস্টিটিউটের হেড আছে তারা এগুলো বেশি জানে। তো আমি তাদেরকে বলছি তোমরা ঠিকঠাক করে আমাকে দাও, কি পরামর্শ আছে এই ব্যাপারে। নিশ্চয়ই আগামী দিন চেষ্টা করবো এই পার্লামেন্ট চলাকালে এটা দেওয়ার জন্য, কারণ আমার দিন আর পার্লামেন্ট সেশন আর নেই, আমার এই টার্মের মধ্যে পার্লামেন্ট সেশন আর নেই। আগামী 14 জুন আমার মেয়াদ শেষ হবে। যদি এর আগে আমাকে আমার দল আবার সাংসদ করে তাহলে আমি সময় পাবো, নাহলে আমার হাতে সময় নেই। এই জন্য আমি কম সময়ে যতগুলা জিনিস পাবলিকের কাছে আসছে আমার কাছে, বা আমি মনে ভাবছি, এগুলা আমি সব প্রণোদিতভাবে করছি, এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। তো কেউ কিছু ভাবতে পারে, কেউ কিছু চিন্তা করতে পারে, যেটার সঙ্গে আমার যায় আসে না। এটা আমার মন বলছে, আমার আত্মা বলছে যে এই কাজগুলো তুমি করো। তো এগুলো এই করে কমিটি গঠন করা হয়েছে, আপনি কি মনে করেন যে নতুন কমিটি পুনরুদ্ধার করতে পারবে শ্রীভূমির? এখন কাজ করলে পারা যায়, আর না হলে যে যার নেতৃত্বে কমিটি হোক সেই কমিটি হবে না। আর কাজ করলে যে কোনো নেতৃত্বেই এই কাজ হবে। আমাদের জেলা সভাপতি যিনি হয়েছেন সঞ্জীব বণিক, তিনি অভিজ্ঞ মানুষ, পুরনো মানুষ, একদম ছোটোর থেকে আমার সঙ্গে কাজ করছে। 91 ইলেকশনের সময় সে আমার সঙ্গে অনেক জায়গাতে মোটরসাইকেলে আমার সঙ্গে গেছে। এই জন্য তার নেতৃত্বে কাজ হবে না আমি কেন বলবো? আর হবে বলে বিশ্বাস তো আমার আছে, সঙ্গেও থাকবো। দলকে গেনতে গেলে সভাপতিকে সাহায্য করতে লাগে, মন্ডল সভাপতিকে সাহায্য করতে লাগে। বাইরে থেকে নিরাশার বাণী শোনানো আমার কাজ। আমি কাজের মানুষ, আমি কাজ করতে চাই।